dye stuff, and fine and special chemicals. আমরা আমাদের এই তিনটি এক্সিবিশনকে একসঙ্গে বলছি আমাদের টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন। আমরা নিজেরা যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বুঝি এবং মনে করি, তাছাড়াও আপনারা গুগল সার্চ করে দেখবেন এই মুহূর্তে এশিয়ার সর্ববৃহৎ সোর্সিং এক্সিবিশন এই আমাদের সেন্স গ্লোবালের টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন। এই প্রদর্শনীটি এবছর অনুষ্ঠিত হবে 10 থেকে 13 সেপ্টেম্বর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে, যা কিনা পূর্বাচলে অবস্থিত কাঞ্চন ব্রিজের পাশে। আর একটু সুবিধা হয় এভাবে বলে, আমরা প্রতি বছর বাণিজ্য মেলা বা ডিআইটিএফ যেই ভবন বা যেই সেন্টারে অনুষ্ঠিত হয় সেখানে। আমাদের এই প্রদর্শনীটি বাংলাদেশে আমরা শুরু করি 1999 সালে। যখন শুরু করি তখন আমাদের দেশীয় সংস্থার বাইরে মাত্র 30টি কোম্পানি পার্টিসিপেট করেছিলেন। এখন এটার আয়তন এত বড় হয়েছে, আমরা 2 বছর ধরে এটাকে ডিআইটিএফ প্রাঙ্গণে নিয়ে যেতে বাধ্য হই, কারণ আসলে এক সেন্স এটা ডিআইটিএফ এর চেয়ে একটু বড় আকারের। এক একটি হলে আপনার 400 বুথ করা যায় 9 স্কয়ার মিটারে, যেখানে ডিআইটিএফ হয়তো করে হার্ডলি 150, কারণ সবাই বড় বড় করে জায়গাগুলো দিয়ে থাকে। আমাদের এখানে এখন হয়ে গেছে প্রায় 1200-এরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যার ফলে আমাদের বাংলাদেশে আর কোনো প্রদর্শনী গ্রাউন্ড নেই যা আমরা এটিকে পূর্বাচলে নিয়ে যাই। এবং লাস্ট 2 বছর পূর্বাচলেই এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা আমাদের সমাগম, যারা আমাদের প্রদর্শকের বাইরে যারা দর্শক হিসাবে আসেন, যারা আমাদের মূল বায়ার, তা দেখে আমরা বুঝতে পারি যে আসলেই এটি এমন একটি প্রদর্শনীতে পরিণত হয়েছে যেটা কিনা আমরা বাংলাদেশে শুধু এক্সিবিশন হিসাবে আমরা বলবো না। আমরা মনে করি আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইল যেভাবে উঠে এসছে, তার পাশাপাশি আমাদের প্রদর্শনীটি এমন একটি হাবে পরিণত হয়েছে যে আশেপাশে যে কটি দেশ আছে, আমরা যখন আমাদের ভিজিটর লিস্ট দেখি, আমরা দেখি যে আশেপাশের দেশ থেকেও এই প্রদর্শনীটি দেখতে মানুষ আসে। এবং তারা আগে থেকে আমাদের যখন ভিজিটর রেজিস্ট্রেশন হয়, আমরা দেখি তারা যথেষ্ট আগে 1-1.5 মাস আগে তাদের রেজিস্ট্রেশন করেছেন এবং অন্যান্য যে ভিসা নেওয়া, অন্যান্য যে আপনার কাজগুলো করা তারা করছেন। তাতে আমরা বুঝতে পারি যে সেন্সের টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে পরিণত হয়েছে। আমাদের এই প্রদর্শনীটি এমন একটি সুযোগ সৃষ্টি করে যাতে কিনা আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য একটি চমৎকার বিটুবি প্ল্যাটফর্ম। এখানে দেখা যায় যে আমাদের আমরা যেমন প্রদর্শকরা আসছেন, তেমনি যাদের সোর্স করতে হয় সারা বছরের জন্য, তাদের সারা বছরে যত অর্ডার আসে তার জন্য তারা এই একটি এক্সিবিশনে এসে আক্ষরিক অর্থে 100% তাদের চাহিদা পূরণ হয়। আমরা বিভিন্ন প্রদর্শকের পাশাপাশি যখন দর্শকরা আসেন, আমাদের ভিজিটাররা আসেন, আমরা তাদের সাক্ষাৎকার গ্রহণ করি এবং তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে আগে যেমন একটি প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য সেটা ডাইজেন কেমিক্যাল হতে পারে, সেটা ফেব্রিক হতে পারে, তাদেরকে বিভিন্ন দেশে যেতে হতো, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করতে হতো, স্যাম্পল আনাতে হতো। এই কাজটি তারা আমাদের প্রদর্শনীর মাধ্যমে এখন ঢাকায় বসেই করতে পারে। তাহলে দেখেন একটি গার্মেন্টস কিংবা একটি টেক্সটাইলের জন্য কতটুকু সময় এবং আমরা মনে করি ফাইন্যান্সিয়াল সাশ্রয় হয় এই একটি প্রদর্শনী। আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি যে আমাদের যে গার্মেন্টস বা টেক্সটাইলের সাপ্লাই চেইন আছে তাদেরকে পর্যায়ক্রমে এমন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে স্পিনিং বলেন, উইভিং বলেন, নিটিং বলেন, ডাইং বলেন, আমাদের মেশিনারিজ বলেন, যে কোনো ধরনের র ম্যাটেরিয়ালস বলেন, সব কিছু তারা এখান থেকে পেতে পারে। আমাদের 24 বছরের পরিক্রমায় আমরা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেমন পর্যায়ক্রমে উঠে এসেছি। আমরা যখন 1999 সালে আমাদের প্রদর্শনীটি করি, তখন এই ইন্ডাস্ট্রিটা খুব ছিল সংগঠিত, কিন্তু খুব ছোট আকারে। আমরা দেখেছি আমাদের প্রদর্শনীর সঙ্গে সঙ্গে বিজেপিকে কতটুকু বিশাল হতে, বিকেপিকে কতটুকু বিশাল হতে, কতটুকু অর্গানাইজড হতে। আমাদের গর্ব করেই বলতে হয় যে বাংলাদেশের
পৃথিবীর 10টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশে রয়েছে 7টি। যার ফলে আমরা যখন আমাদের এই এক্সিবিশন করছি, আমরা যখন রিসার্চ করি যে আমরা কোন কোন জায়গা থেকে কি কি ধরনের প্রতিষ্ঠানকে আমাদের এক্সিবিশনে আসতে বলবো, সেখানে আমরা লক্ষ্য রাখি যাতে কিনা আমরা এখন যে সমস্ত বিষয় পুরো বিশ্বে ইম্পর্টেন্স পাচ্ছে যে আমাদেরকে ইকো ফ্রেন্ডলি হতে হবে, আমাদের ডাইজ অ্যান্ড কেমিক্যাল বলি, ফেব্রিক বলি, এমনভাবে ব্যবহার করতে হবে বিশেষ বিশেষ জায়গায়, যাতে কিনা আমরা গার্মেন্টস শিল্পে আগে আমরা দেখতাম একদম কম মানের গার্মেন্টসগুলোর অর্ডার আমরা পেতাম। আস্তে আস্তে কিন্তু সব কিছু ঘুরে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা এমন এমন প্রতিষ্ঠান এমন এমন অর্ডার পাচ্ছে যেগুলো কিনা মধ্যম বা উচ্চ মানের। আমাদের যে এই স্বীকৃতিটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির বা টেক্সটাইল ইন্ডাস্ট্রির এই স্বীকৃতির পাশাপাশি আমাদেরকে যেভাবে কাজ করতে হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে করে যাচ্ছি। আমাদের সোর্সিংয়ের সময়, আমাদের এক্সিবিটার সিলেকশনের সময় আমরা লক্ষ্য রাখি যাতে এই ধারাগুলো আমরা করতে পারি। আমরা শুধু বাংলাদেশি প্রদর্শনী করছি না, আমাদের প্রদর্শনী এই মুহূর্তে এশিয়া, আফ্রিকাতে অনেকগুলো দেশে হচ্ছে। তাছাড়াও সাউথ আমেরিকাতে আমরা ব্রাজিলে এই সিরিজের প্রদর্শনী করছি প্রতি বছর একবার করে, মরক্কোতে, থাইল্যান্ডে এবং শ্রীলঙ্কায়। এর বাইরেও আমাদের কার্যক্রম অনেকগুলো দেশে পরিচালিত হয়, যেমন চায়না, ইউএসএ, ইন্ডিয়ায়। কারণ বিভিন্ন দেশ থেকে যখন বিভিন্ন প্রতিষ্ঠান আসে, আমাদের লোকাল অফিসগুলো সেখানে কাজ করে আমাদের প্রতিটি এক্সিবিশনে, যাতে মানসম্মত এবং আধুনিক বা এই মুহূর্তে যা ট্রেন্ড সেই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে আসতে পারি। আমাদের প্রদর্শনী প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হবে। 10ই সেপ্টেম্বর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে বিকেল 3টায়। এখানে আমাদের অবশ্যই সরকারের তরফ থেকে যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ থাকবে। তার বাইরে বাংলাদেশ বিজেএমই, বিকেএমই প্রেসিডেন্টদ্বয় উপস্থিত থাকবে। আমরা আশা করি আপনারা সেখানে উপস্থিত হবেন। এই প্রদর্শনীতে আমি বলবো যে 30টিরও দেশে বিভিন্ন প্রতিষ্ঠান আসছে। এর আগে আপনাদেরকে আমি বলেছি প্রায় 1200-র মতো প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে। আমরা আবারও বলছি, সেমস গ্লোবাল অত্যন্ত গর্বিত এই প্রদর্শনীটি 24 বছরে নিয়ে এসে এরকম একটি টেক্সটাইল সিরিজে, ছোট্ট একটি এক্সিবিশনকে একটা সিরিজে বিবর্তন করানোর জন্য। এখন শুধু এটি একটি প্রদর্শনী না, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্রেতাও আসছেন, বিক্রেতাও আসছেন। শুধু তাই নয়, অন্যান্য দেশের ক্রেতারাও আসা শুরু করেছেন। অর্থাৎ কিনা একটি হাব হিসাবে তৈরি হতে যাচ্ছে। আমরা যত এ ধরনের প্রদর্শনী এবং এভাবে স্ট্রংভাবে, শক্তভাবে এক জায়গায় নিয়ে আসতে পারবো, ততই আমরা আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবো এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের ভূমিকা রাখতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।